নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের দিনটা কেমন ছিল, আজকে সারাটা দিন কী করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সকালবেলায় প্রথমেই আমার কাজ হচ্ছে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপরে আমার সোনা বাবার দুধের যে বাটিগুলো থাকে, মানে রাত্রে খাওয়ানোর যে বাটি ঝিনুক থাকে, সেগুলো ধুয়ে নিয়ে আসি। আর এই জিনিসটা তোমরা কারা কারা এখনও ব্যবহার করো আমাকে কমেন্ট করে জানিও তো। আমাদের বাড়িতে কিন্তু এটার এখনও ব্যবহার আছে। আমাদের বাড়ি বলতে আমরাই ব্যবহার করি, মারা পেস্ট ব্যবহার করে, কিন্তু আমরা এই পাউডারটাই ব্যবহার করি। এটা ব্যবহার করে আমাদের অনেক উপকার হয়েছে। তবে এটা এখন খুব সচরাচর পাওয়া যায় না, একটা দোকানেই পাওয়া যায়, তো সেখান থেকেই ও নিয়ে আসে। আর এই দেখো আমার সোনা বাবাও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, আমিও উঠেছি, ও উঠে পড়েছে। আর চলো এবার সকালের মোটামুটি কাজকর্ম সেরে, মানে কাজকর্ম বলতে আমার সোনা বাবাকে খাওয়ানো, আমাদের চা খাওয়া এগুলো হয়েছে। আর এবার লেগে পড়েছি সকালের কাজে। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে বিছানা পরিষ্কার করা, মানে বিছানাটা তুলে চাদরটা ঝেড়ে নেওয়া। আর আমি দেখো মশারিটা গুছিয়ে একটা কভারের মধ্যে পুরে রাখি, তাতে দেখতেও ভালো লাগে। আবার মশারিটা অনেক সময় ভাঁজ খুলে যায়, আর সেই জন্য আমি ওই কভারের মধ্যে পুরে রাখি, তাহলে ওটা ঠিকঠাক থাকে। তো চলো আজকে আর বেড কভার চেঞ্জ করব না, আজকে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ঝাড়ু দিয়ে ভালো করে চাদরটাকে ঝেড়ে নিলাম। আর এরপর আস্তে আস্তে চলো টুকটুক করে সমস্ত কাজগুলো সেরে নিই। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা এখন আমাকে দেখছো, আমার সোনা বাবাকে দেখছো, আমার এই ছোট্ট পরিবারটাকে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার পরিবারে এসে আমার পরিবারটাকে অনেক অনেক বড় করে তোলো। তোমাদের সহযোগিতা না পেলে আমার এই ছোট্ট পরিবার যে বড় হবে না। তাই তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও, আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দাও। তো চলো আমি ঘরটা মোটামুটি গুছিয়ে রেখে এসেছি। আর এবার এসেছি বাইরে দুটো টেবিল আছে, এই টেবিল দুটো পরিষ্কার করতে। তো এটা বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না, তাই ধুলো পড়ে গেছে। আর পাশের এই টেবিলটায় থাকে আমার সোনা বাবার যত খাবার দাবার, দুধের কৌটো, জল, এই সমস্তগুলো এই টেবিলটায় রাখা থাকে। আর আমার পুচকেটা এখন আছে তার ঠাম্মির কাছে, আর ওকে নিয়ে আমি একভাবে কোনো কাজ করতে পারি না। আজকে মানে প্রতিদিন একটু একটু করে করি। এরপর আবার দেখলাম বেসিনটাও একটু নোংরা হয়ে গেছে, তাই বেসিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হারপিক দিয়ে পরিষ্কার করছি। তবে তোমরা যেন ভেবো না যে এটা টয়লেট পরিষ্কার করার হারপিক। আসলে এটা বেসিন পরিষ্কার করার জন্য আলাদা করে ব্যবহার করি, আর টয়লেটের আলাদা আছে। হারপিক দিয়ে বেসিনটা ভালো পরিষ্কার হয়। আর যেহেতু আমাদের জলে আয়রন আছে, তাই খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, আর সেই কারণে হারপিক দিয়েই পরিষ্কার করতে হয়। টুকি চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, আমার বাবা আমার বাবা আমার বাবা, এসো এসো এসো। কই 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 দেখি দেখি না, কি হলো? কি দেখছো? কি আছে ওখানে তাই দেখছো? ওখানে কি আছে তাই দেখছো তুমি সোনা বাবা? দাঁড়াও, ঠিক করে লাগাও লাগাও, এদিকে তাকাও, তুই লাগাও লাগাও লাগাও। ওইতে লাগিয়েছে, লেগেছে বাবা? বাবা লাগাই লেগেছে, বাহ, এই তো কি সুন্দর, বাহ বাহ বাহ, হাততালি দাও হাততালি দাও। রেলে পাতি হয়ে গেছে, রেলে পাতি, বাহ, রেল লাইন হয়ে গেছে। কি সুন্দর। ওই বাবারি বাবারি বাবারি। আর আজকে সকালে জলখাবারে সবাই খাবো মুসুরি সেদ্ধ। মুসুরি সেদ্ধটা আমি সকালেই বসিয়ে দিয়ে গেছিলাম, ওটা হয়ে গেছে। আর এখন আমি মেয়েকে খেতে দিলাম আর ওর বাবাকে খেতে দিলাম, ওরা খাবে। আর এই যে আমার পুচকেটাকে দেখো, ব্যাগ হাতে নিয়ে বাবার সঙ্গে যাবে বাজারে। না, ওর বাবা বাজার থেকে ফিরেছে, আর ও তাই ব্যাগটা নিয়ে দেখছে ব্যাগে কি আছে না আছে। ব্যাগটাকে দেখো ছাড়ছে না, ও ব্যাগটা নিয়ে যাবে বাবার মতো বাজারে। কোথায় গিয়েছিল? ওরে বাপরে, বাবা ভু করে গেছিল। ওরে বাপরে, আরেকটা তুলে দাও। বাহ,
এই তো ছেলে কত কাজের, ওই দেখো তোমার পাশে। হ্যাঁ ওই দেখো তুলি, বাহ। এটাকে তোমরা কি কেউ চেনো? জানলে চিনলে অবশ্যই আমাকে কমেন্ট করো তো ঝটপট যে এটা কী। আর এটা তো সবাই চেনো, এটা হচ্ছে রুই মাছ, আর তার সঙ্গে একটু ডিমও আছে মাছের পেটে। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এবার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমি সব মাছ আজকে নিইনি, কিছু মাছ রেখে দিয়েছি, মানে কয়েক পিস মাছ রেখে দিয়েছি, আর আজকে যেরকম লাগবে সেরকম পরিমাণে মাছটা নিয়েছি। আর মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম, ভাজবো। আর এই জিনিসটাকে কি তোমরা কেউ চেনো? যদি চিনে থাকো তাহলে অবশ্যই ঝটপট করে কমেন্ট করো তো। আমি ভিজে গেলাম। কি চিনতে পেরেছো? এটা হচ্ছে টেংরি, মানে খাসির টেংরি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা খাওয়াও ভীষণ উপকার। আর আমার সোনা বাবার ঠান্ডা লেগেছে, আর তাই তার বাবা নিয়ে এসেছে তার ছেলেকে খাওয়াবে টেংরির ঝোল। কিন্তু সে কি আর টেংরি খেতে পারে? যাই হোক, খাবো তো সে আমরাই। আর এটা সেভাবে মাংসের মতো রসিয়ে কষিয়ে রান্না করলে এটার কোনো গুণ থাকে না। তো এটাকে একদম সিম্পলভাবে স্যুপ যেভাবে বানানো হয় সেরকম করে বানাতে হবে। আর এটা স্যুপ বানানোর জন্য আমি এটাকে প্রথমে একটু মাখিয়ে রেখে দেবো সমস্ত কিছু মশলা দিয়ে। মানে আমরা মাংসে যা যা মশলা দিই সমস্ত মশলা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য স্বাদ মতো চিনি, আর একটু দেবো কাঁচা সর্ষের তেল। তো এই সমস্ত কিছু দিয়ে, আর তার মধ্যে আমি দিয়েছি একটু পেঁপে আর গাজর। এখানে যে কোনো সবজি অ্যাড করা যেতে পারে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। তো সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে এটা রেখে দিলাম, আধ ঘন্টা মেখে রেখে দেবো। আধ ঘন্টা পর এটা আমি দিয়ে দেব কুকারে। আর কুকারে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে সিটি দিতে হবে, কারণ এটা রান্না করতে অনেক সময় লাগে, মানে সেদ্ধ হতে। এটা যেহেতু খাসির টেংরি, তাই সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর তাই কুকারে দিয়ে অনেক কটা সিটি দিতে হবে। তো চলো দেখো, আমার আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি একটু ঢাকনাটা খুলে নিলাম। তো কয়েকটা গোটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আমি কেটে দিইনি, কারণ ছেলেকে একটু দেবো, ছেলের জন্য তো নিয়ে এসেছে বাবা, তাই ছেলেকে তো একটু দিতেই হবে। আর তাই লঙ্কাগুলো আমি কেটে দিইনি, গোটায় দিয়েছি। ওদিকে আমি টেংরিটা কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা ছুঁকে নিলাম। এটা করব টক ডাল, মুসুর ডাল। আর এখন এই মুসুর ডাল বলো, মটর ডাল বলো, এই টক ডালটা খেতে এই সময় ভীষণ ভালো লাগে। তো এই দেখো তেঁতুল নিয়ে এসেছে কত, তো তেঁতুলগুলো দিয়ে আজকে টক ডাল বানাবো। এগুলো হচ্ছে পাকা তেঁতুল। তো এই তেঁতুলগুলো মা আবার খোসাগুলো মানে বীজগুলো ছাড়িয়ে ফেলবে, দিয়ে গোল গোল করে ডাব করে রেখে দেবে। তো এগুলো আমাদের সারা বছর ধরে আমরা খাবো এই তেঁতুলগুলো। আর তেঁতুলের টক চাটনি খুব ভালো লাগে খেতে। আমি তো টক খেতে ভীষণ ভালোবাসি, মানে তেঁতুলের টক। আর এই দেখো এদিকে আমার টেংরিটা হয়ে গেছে। দেখো একটা বেশ সুন্দর স্যুপের মতনই দেখতে হয়েছে না? আর এই স্যুপটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার সোনা বাবাকেও একটু দিচ্ছি এই স্যুপটা। ও তো টেংরিগুলো খেতে পারবে না, তবে টেংরিগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা কি এই টেংরির স্যুপ খেয়েছো? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কেমন লাগে সেটাও জানিও। আর এরপর আমরা ভাত খাবো। আর এটা আমি আমার প্রতিদেবের ভাত বাড়ছি। তো দেখো এখানে করলা আলু সেদ্ধ আছে, থোড় ভাজা আছে, আর ফুলকপি আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর টক ডাল। তো টেংরিটা করে রেখেছি, টেংরির স্যুপটা, ওটা এখন আর খাবো না, ওটা খাবো রাত্রিবেলায়। আর এরপর দেখো আমার পুচকেটা কি দুষ্টুমি করছে। আজকে আর আঙুর খেতে চাইছে না, কদিন বেশ সুন্দর খাচ্ছিল, কিন্তু আজকে দুষ্টুমি করছে, শুধু মুখ থেকে বার করে ফেলে দিচ্ছে। দিদি খাও, ফেলো না, খাও। দেখো তো খাবে না, কিরকম দুষ্টু। মোছো মোছো, মুখে না, মুখে না, নাক মোছো, নাক মোছো,
মুখ না, নাক মোছো, নাক মোছো মোছো মোছো, নাক মোছো, মুখে ময়, মুখে দেয় না, নাক মোছো, নাক। উড়বো উড়বো, নাক মুছছে, উড়বো উড়বো। এখন বাজে প্রায় 8টা, আর আমাদের সন্ধ্যা মানে 8টা, কারণ সন্ধ্যা চাটা আমরা সেই 8টা সাড়ে 8টার সময়তেই খাই। আর আজকে ওর বাবার খেতে ইচ্ছা হয়েছে একটু গুটি চা। আর আমাদের সমস্ত চাই মানে সব রকম চাই সবসময় ঘরে থাকে, কারণ আমাদের তো চায়েরই ব্যবসা। আর তাই আজকে একটু গুটি চা বানাচ্ছি। প্রত্যেক দিন এমনি চাই বানাই, মানে পাতা চাই বানাই, সেটা দুধ দিয়ে বানাই। আর আজকে আবার একটু গুটি চা বানালাম। আর এই যে আমার পুচকেটাকে দেখো, ও ব্যাগ থেকে যদি কোনো জিনিস বার করতে না পারে না, পুরো ব্যাগটাকে ধরে উপর করে দেয়। ওর বাবা চাটা নিয়ে যাবে আর ও ব্যাগটার দিকে চায়ের প্যাকেটটা বার করে ফেলো। তো চলো এবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার বাকি কাজ। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু কাজ আর কাজ। তবে কাজটা সব থেকে বেশি কিসের জন্য হয় জানো? সব থেকে বেশি কাজ হয় নিজের পেটের জন্য, মানে পেটে খাওয়ার জন্য। তাছাড়া আর কিছুর জন্যই সেরকম কাজ হয়তো আমাদের করতে হতো না, ভগবান যদি আমাদের পেটটা না দিত। তো এই হচ্ছে একটা সব থেকে বড়ো সমস্যা, ভগবান পেটটা দিয়েছে বলে আমাদের এত কাজ করতে হয় সারাটা দিন। দেখ, এই খাওয়া দাওয়াটা বাদে যদি সমস্ত কাজটাই থাকতো তাহলে খুব ভালো হতো, তাহলে এত খাটতে হতো না আমাদের। আমার কথাগুলো ঠিক সেই রকম লাগছে, কীরকম বলো তো? সেই রাজার অসুখের মতো। তোমরা কে কে পড়েছো রাজার অসুখ গল্পটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যে খাওয়ার জন্য এত খাটনি কে খাটে বলো তো? হাত ধরে, ভাত চিবৌ রে, ভাত মাখো রে। তো এরকম হচ্ছে গল্পটা আমার কিন্তু খুব ভালো লাগে, খুব মানে প্রিয় একটা গল্প আমার রাজার অশোক গল্পটা। আমি জাস্ট মজা করছিলাম, কেউ কিছু ভেবো না। তো রাত্রে আবার আমার পতিদেবের অর্ডার হলো ডিম ভাজা করার জন্য, আর তাই আবার ডিমটা ভেজে নিচ্ছি। তো দুটো ডিম একসঙ্গে করে ভাজছি, তাই দেখো উল্টাতে গিয়ে ডিমটা একটু ভেঙেই গেল। আর আমার পুচকেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, এখন বাজে 10:30। ও আজকে ঘুমোতে অনেকটা লেট করেছে, কারণ দুপুরে আজকে একটু ঘুমিয়েছিল বেশি, আর তাই এখন একটু রাত্রে ঘুমোতে দেরি করলো। আবার বলা যায় না, উঠেও যেতে পারে। তো প্রায় দিনই এরকম হয়, খেতে বসি আর উঠে পড়ে। তো যেদিনকে ওর বাবা থাকে সেদিনকে অসুবিধা হয় না, ও ওপরে খাবারটা নিয়ে চলে যায়, ও ওপরে খায় আর আমি নিচে খাই। আর আমি নিচে খাই কারণ আমার নিচে আবার কাজ থাকে, খাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করি, বাসনগুলো নামাই, মানে সে সমস্ত মানে রান্নাঘরের যা কাজ আর কি সেগুলো থাকে। তো আমি সেগুলো একদম সেরে ওপরে যাই, আর তাই আমি নিচেই খাই। আর ওর বাবা খাবারটা নিয়ে ওপরে চলে যায়। তো চলো আমি এবার মেয়ের ভাতটা বাড়ছি। আর আমি রাত্রেবেলায় ভাতটা কুকারেই বানাই। কুকারে ভাতটা বেশ সুন্দর হয়, ঝরঝরে হয়, কিন্তু এখন তোমরা একটু চাপ দেখছো, কারণ কি কুকারে ভাতটা একটু উল্টে দিতে হয়, মানে মাঝে একটু উল্টে দিতে হয়, সিটি পড়ে যায়। তারপরে সিটি পড়ে যাওয়ার পর যখন গ্যাসটা বেরিয়ে যায়, মানে একদম সিটিটা ছেড়ে যায়, তখন ভাতটা একটু উল্টে দিলে বা নেড়ে চেড়ে দিলে ভাতটা ঠিকঠাক হয়, বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায়। কিন্তু আমার সেটা হয় না, কারণ আমি ভাতটা বসিয়ে দিয়ে সিটি পড়ে যায়, তারপর আমি ওপরে চলে যাই, তো মাঝে এসে আর উল্টে দেওয়া হয় না। আমি একবারে যখন খাই তখনই আবার কুকারটা খুলে ভাতটা বাড়ি আর কি। তো সেই কারণে ভাতটা অতটা ঝরঝরে হয় না, একটু মানে দলা পেকে থাকে, কিন্তু হাত দিয়ে দলাগুলো ভেঙে দিলে বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায়। তো রাত্রিবেলায় ভাতটা প্রত্যেকদিন আমি কুকারেই বানাই। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।